ঘড়ি বলছে এখন 7:57 বাজে, দেখাচ্ছে 3 hours 56 minutes। আর এই হচ্ছে সামনে যশোর রোড। কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েজ জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে, বেশ কিছুদিন ব্রেকের পর। তো যাই হোক, বেশ কিছুদিন ব্রেক বলছে এই কারণেই, কারণ এর আগের ব্লগটা যেটা গেছে তাও বেশ কিছুদিন হয়েছে, অবশ্যই নানা রকম কারণে আর বেরিয়ে ওঠা হয়নি, এই জন্য ব্লগও আসেনি। তো চলো আজকে একেবারে চলেছি, তোমাদের প্রথমেই দেখাচ্ছে অনলি 3 hours 55 minutes। যাচ্ছি হচ্ছে বকখালি, একেবারে সকালবেলায় উঠে ডিসিশন, এই জন্য বেরোতে প্রায় 8টা হলো। রেডি হয়ে টুকটাক কিছু নিতে যেটুকু সময় লাগে শুধুমাত্র সেটুকু নিয়েই এখন চলেছি একেবারে বকখালির পথে। সব কিছু কিন্তু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে পুরোটা দেখো। আর অবশ্যই বলবো কিন্তু একটু সাপোর্ট করে দিতে হবে, সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থাকতে হবে। চলো তোমাদের দেখাই। একেবারে কিন্তু গুগল ম্যাপ অন করে নিয়েছি, তোমাদের শুরুতেই দেখালাম। আর এখন একেবারে যশোর রোড ধরেই কলকাতা এয়ারপোর্ট সামনে পাবো, সেটা ধরে একেবারে প্রথমে ভিআইপি, তারপরে বাইপাস, ঠিক যেমন ভাবে যায় আর কি বকখালি, এবং আমাদের গুগল বাবা দেখাচ্ছে ঠিক সেরকম ভাবেই যাব। আর গিয়ে কি করছি না করছি সবটুকুই থাকবে, কোন হোটেল নিলাম, কোন জায়গাতে এবং কিভাবে গেলাম, পুরো ডিটেলসটা কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে স্কিপ না করে অবশ্যই বলবো পুরোটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভিআইপিতে উঠে পড়েছি, এই হচ্ছে ভিআইপির ওপরে দিয়ে চলেছি সামনে। এই হলদিরাম আসলে কাছাকাছি এসে গেছি হলদিরামে, সানডে থাকার জন্য এবং সকালের দিকে হওয়ার জন্য একেবারেই রাশ নেই বলা যেতে পারে। বাইপাস ধরার জন্য একেবারে কানেক্টেড যে ব্রিজটা রয়েছে ভিআইপি থেকে, সেটা অলরেডি আমরা উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ অবশ্য। সামনে যে বড় বড় বিল্ডিংগুলো চোখে পড়লেই আমাদের সেটা মাথায় এসে যায়। তো এখন যাই হোক ব্রিজে রয়েছি, এবারে নামলেই কিন্তু একেবারে বাইপাসটা ধরে নেবো আমরা। Atmosphere সবার পরিচিত খুব নাম, সেটাকে ক্রস করে আমরা বেরিয়ে এসেছি। আর এই যে মেট্রো স্টেশনের লাইনটা আমরা উপরের সাইডে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন। এই দিকটি হচ্ছে আমরা এখন আর একটু পথ এগিয়ে যাচ্ছি, যদিও গুগল বাবা কিন্তু আরও একটা রোড আমাদের দেখাচ্ছিল, সেটা হচ্ছে পার্ক সার্কাস দিয়ে, তাই তো? পার্ক সার্কাস দিয়ে দেখাচ্ছিল, বাট আমরা সেটা নিইনি, কারণ আমরা এই ওয়েটা দিয়েই লাস্ট টাইম গেছিলাম যখন ডায়মন্ড হারবার, তখন এই সাইড দিয়ে গেছিলাম আর কি। সেই জন্য অভিয়ার সেদিকটা যেহেতু জানে, তো আমরা একটু গুগল বাবা তারপরে অবশ্য ধরে নিয়েছে, যখন দেখলাম আমরা ওটা নিচ্ছি না তখনও ধরে নিয়েছে। তো আমরা এখন চলেছি, মোটামুটি করে বলছে এখন জাস্ট 8:28, আর তখন জাস্ট কত হবে 758 ফিট আমরা স্টার্ট দিয়েছিলাম। এটাই এই হচ্ছে রুবি, জানি না রুবি হসপিটালটাকে ধরতে পারছি কি না। এই হচ্ছে রুবি হসপিটাল, অর্থাৎ রুবি এই মোড়টা জাস্ট আমরা ক্রস করে গেলাম। আর সামনেই পাবো হচ্ছে মেট্রো ক্যাশ এন্ড ক্যারি। তো চলো, এই পথটা কিন্তু রোডটা কিন্তু বেশ ভালো। তো যারা এসেছো তারা জানো, যারা আসোনি তারা কিন্তু গুগল বাবা দেখালেও এই রোডটা কিন্তু তোমরা নিতে পারো। সাথে থাকো, দেখতে থাকো, রোডটা পুরো কিন্তু আপডেট থাকবে তোমাদের কাছে। পাটুলি ক্রস করে যাচ্ছি, যে আমার ভালোবাসার শহর, এই হচ্ছে কলকাতা। পাটুলি জায়গাটা বেশ ভালো লাগে সন্ধ্যাবেলায়, বিশেষ করে লাইট ফাইট যখন জ্বলে ওঠে, আর অনেক রকম জিনিসপত্র নিয়ে দোকানদাররাও হাজির হয়ে যায়। তোমরা দেখেছো এর আগে আমার একটা ব্লগ এখানে ছিল অবশ্যই। তো এই সেই পাটুলি আমরা কিন্তু ক্রস করে গেলাম একেবারে। এদিকে হচ্ছে একেবারে সামনেই রাজপুর পড়বে, আর এদিকে এত সবুজে ঘেরা, দেখতে কিন্তু বেশ ভালো লাগে, চোখের জন্য বেশ আরামদায়ক। সামনেই হচ্ছে রাজপুর, অর্থাৎ বারুইপুরের কাছাকাছি একেবারে আমরা রয়েছি। আর এদিকে সবুজে ঘেরা হওয়ার জন্য চোখের কিন্তু বেশ আরাম হচ্ছে। রাস্তাটা কিন্তু এদিকে বেশ ভালো,
সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই বলবো বকখালিতে এই রুটে যদি তোমরা আসো তাহলে কিন্তু রাস্তা বেশ ভালো পাবে। আর এইরকম কিন্তু সবুজে ঘেরা রাস্তা একেবারে বেশ ভালো লাগবে। এদিকে রাস্তাটা কিন্তু বেশ ভালো, সে দেখো রোড কন্ডিশন দেখলেই বুঝতে পারবে। তবে কিন্তু বেশ ন্যারো আর কি, এবং মানুষজন এপার ওপার করছে, কারণ একেবারে সাইডে দেখতেই পাচ্ছ যে প্রচুর বড় বড় ফ্ল্যাট রয়েছে, তো বসতি রয়েছে আসলে দু সাইডে। এই জন্য কিন্তু বেশ ভালো করে দেখে গাড়িটাকে ড্রাইভ করতে হবে। তার কারণ একটাই যে এখানে কিন্তু এদিক ওদিক দিয়ে পাড়াপাড়ির একটা ব্যাপার রয়েছে, কারণ এখন ধরো ফার্স্ট অফ অল হচ্ছে সানডে, আর সেকেন্ড থিং হচ্ছে জাস্ট 8:51। সেরকমভাবে এই মুহূর্তে ট্রাফিক তো চোখে পড়ছে না, কিন্তু গার্ডরেল রয়েছে, পুলিশ রয়েছে, সবটাই রয়েছে, সেটা তোমাদের কিছু কিছু ক্যামেরা চোখে ধরা পড়ছে। কিন্তু রাস্তাটা যেহেতু ন্যারো হওয়ার জন্য, এবং অটো থেকে শুরু করে সাইকেল সব রকম আরোহী গাড়ি চালাচ্ছে না, সব রকম যানবাহনই চলছে, আর দু সাইডে বসতিও রয়েছে, তো সেটা মাথায় রেখে অবশ্যই ড্রাইভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু রাস্তা বেশ ভালো। এখানে একেবারে এই শিব ঠাকুরটা এর আগের বারও যাওয়ার সময় আমরা দর্শন করেছিলাম, বেশ মন ভালো হয়ে যায়, বেশ বড় কিন্তু শিব ঠাকুরটা। আর রাস্তাটা কিন্তু এই যে বারবার বলবো যে রাস্তাটা বেশ ভালো, কিন্তু দেখতেই পাচ্ছ রোড কন্ডিশন হিসেবে এসে ভীষণ ভালো, কিন্তু রাস্তাটা তো হাইওয়ে নয়, হাইওয়ে না হলেও তাহলেও বলবো যে রাস্তাটা বেশ ছোট, আর সব রকম যানবাহন যেহেতু এখানে চলাচল করে, তো সেই জন্য, এবং রাস্তাটা এরকম এক একটা সময় আছে টার্নিং যে পুরো তুমি সামনে কিছু দেখতে পারবে না, অনেকটা হচ্ছে পাহাড়ি বাঁকের মতো রাস্তা, হারিয়ে যাবে মনে হচ্ছে। এই দেখো তুমি রাস্তাটা দেখলেই বুঝতে পারবে তোমরা, এখানে দেখো রাস্তাটা এই হচ্ছে পাহাড়ি বাঁকের মতো একেবারে রাস্তাটা গেছে এদিক দিয়ে ওদিক দিয়ে, কিন্তু চোখের জন্য ভীষণ আরামদায়ক। আমরা যদিও জানি বারুইপুরে সবুজের সমারোহ সর্বসময় থাকে, আর এখন যেহেতু বর্ষার সিজন, যদিও সে অর্থে বর্ষা অবশ্য এখনো পর্যন্ত আমরা দেখিনি, যাই হোক তবুও সেই জন্য আরো বেশ সবুজ হয়ে আছে একেবারে। আর এই হচ্ছে রাস্তা একেবারে। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বলবো যে একটু সাপোর্ট করে দিও, অর্থাৎ সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও। অর্জুনতলা বারুইপুর হচ্ছে এই জায়গাটা। আসলে রোড কন্ডিশন আবারও বলি বেশ ভালো, রোড কন্ডিশন নিয়ে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় এখানে, কিন্তু ওই আর কি বেশ ন্যারো আর কি রাস্তাটা, আর সব রকম যানবাহন চালানোর জন্য, চলাচলের জন্য আর কি রাস্তাটা যেহেতু, সেহেতু একটু মাথায় রেখে ড্রাইভ করতে হবে। এই হচ্ছে, এটা হচ্ছে কয়ালের মোড়, এই হচ্ছে কয়ালের মোড় হচ্ছে এটা। আর বাম্পার আছে, গার্ডরেল রয়েছে, সেগুলোও সব আছে, সেগুলোও নেই তা নয়, যেমন ওদের থাকার কথা আর কি, তো সেগুলোও সব পেয়ে যাবে এই রাস্তাতে। আর বাদ বাকি বলতে গেলে বলতে হয়, এই রাস্তাটায় লাস্ট ইয়ারও আমরা গেছিলাম ডায়মন্ড হাওরে ইলিশ নেওয়ার জন্য, তখনের তুলনায় রাস্তাটা এখনো অনেক ভালো রয়েছে, মানে খানাখন্দ কিন্তু রাস্তায় কোথাও তোমরা এখানে পাবে না, এটা একেবারে। কিন্তু বসতিপূর্ণ এরিয়া দেখতেই পাচ্ছ, একেবারে এই সাইডে অটো, ওই সাইডে অটো, সবাই মিলে একসাথে দাঁড়িয়ে থাকে, যেমন আমরা দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে পড়ছে মাঝে মধ্যে, তার মধ্যে দিয়ে যেতে হবে আস্তে আস্তে, ধীরে ধীরে, স্লোলি এখানটায় যেতে হবে। বিশেষ করে এখন মানুষজন হঠাৎ করে একটু সকালে বেরোতে পারলে হয়তো আমাদের ভালো হতো, কিন্তু যাই হোক আমরা তো লাস্ট মুহূর্তে সবসময় ডিসাইড করি, সেই ব্যাপারে কথা বাড়িয়ে জন্য লাভ নেই। তো এই হচ্ছে রাস্তার এখানকার কন্ডিশন, বলতে রাস্তার কন্ডিশন কিন্তু ভালো, আমি বারবার একই কথা বলছি, কিন্তু এই যে দু সাইডে দেখতে পাচ্ছ অটো দাঁড়িয়ে রয়েছে, রাস্তা একেই ছোট, তারপরে যে দু সাইডে অটো দাঁড়িয়ে রাখে, সব রকমের যানবাহন চলাচল করে, তাহলে যেমনটা হওয়া উচিত ঠিক তেমনটাই আসলে। দেখো আমাদের ওই দেখাচ্ছে হচ্ছে আমতলা ব্যানার্জি রোড, সরি বারুইপুর রোড, আমতলা বারুইপুর রোড। এখানে কিন্তু রাস্তাটা কিন্তু বেশ বড় হয়েছে, এতক্ষণ ধরে যে কথা বলছিলাম তোমাদের, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে রাস্তাটা বেশ বড় রয়েছে। তবে পুরো রাস্তা কিন্তু একেবারে প্রচন্ড ভালো, মানে কোথাও তুমি এতটুকু কি বলবো ভাঙাচোরা পাবে না।
রাস্তাটা সদ্য হয়েছে, কারণ লাস্ট ইয়ারও যখন আমরা গেছিলাম তখনও ভালো ছিল, মোটের উপরে তখনও ভালো ছিল, কিন্তু এখন এই রাস্তাটা আরও বেশি ভালো। আর এই জায়গাটাতে কিন্তু আমতলা রোড, আর একটু এগিয়েই আমরা ধরে নেব আশা করছি ডায়মন্ড হারবার রোড, জাস্ট আর একটুখানি রয়েছে। তো সব কিছু মিলিয়ে এই রাস্তাটা কিন্তু তোমরা আসতেই পারো, যদি না ছোট রাস্তা, সব রকম যানবাহনেই, যেমন ধরো সামনে সাইকেল চলেছে, ভ্যান চলেছে, অটো চলেছে, কিন্তু বড় কোনো ভেহিকেলস যে আছে সেগুলোও পাবে দু একটা হয়তো, কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে এই ছোটোখাটো ভেহিকেলসের যদি সমস্যা না থাকে তাহলে অবশ্যই আমি বলবো, রেকমেন্ড করতে পারি এই রাস্তাটা। কারণ অভি যাওয়ার পথে লাস্ট ইয়ারও এই রোডেই গেছিলো, ফেরার সময় কিন্তু তুমি ওই কি জানো বেহালা, তাই তো, বেহালা হয়ে ব্যাক করাটা প্রেফার করে। সকালের দিকে ওই সাইডের রোডটাকে ও একটু যে কোনো কারণে বলতে একটাই হচ্ছে, ওর মনে হয় যে এই রুটটা এইসব যানবাহন হলেও ঠিক আছে, সেটা ম্যানেজেবল ওর জন্য। এবার এটা তো ডিপেন্ড করে যে ড্রাইভ করছে তার উপরে, তো সেগুলো মাথায় রেখে তবে অবশ্যই ওই করতে হবে। এই হচ্ছে সামনে দেখো দেখাচ্ছে ডায়মন্ড হারবার রোড বাঁদিকে, এই হচ্ছে বোর্ডে দেখাচ্ছে, আমি জানি না কতটা ক্যামেরার চোখে ধরা পড়লো। আর জাস্ট আমরা একটু এগিয়ে গিয়ে লেফট টার্ন নিয়ে নেব ডায়মন্ড হারবার রোড। আমরা কিন্তু নেভিগেশন অন করে রেখেছি, তো অন তো করতেই হবে, অন করে যেমনভাবে দেখাবে ঠিক তেমনভাবেই চলে আসতে পারবে, অবস্টাকেল সে অর্থে কিছু নেই। এদিকে রোড বেশ বড়, দেখতেই পাচ্ছ, রোড কিন্তু এখানে ভীষণ চড়া হয়ে গেছে, এবং ডায়মন্ড হারবার রোডটা তো বেশ ভালো আর কি। ওখানকার এই যে ন্যারো যে ব্যাপারটা বলছিলাম সেটা নিয়ে সমস্যা নেই। সামনে যে বাসটা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে ওখান থেকে আমরা এই জাস্ট সামনে টার্নিংটার থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে লেফট, ঠিক অ্যাজ ইট ইজ আমাদের নেভিগেশনও দেখো তাই দেখাচ্ছে। আমরাও চলে এসেছি, এখান থেকে আমরা হচ্ছে লেফট টার্ন নিয়ে একেবারে উঠে পড়বো ডায়মন্ড হারবার রোডে। এই হচ্ছে আমরা একেবারে নিয়ে নিয়েছি, ওখানে আমরা ট্রাফিক পেয়েছিলাম, এই হচ্ছে আমরা নিয়ে নিলাম হচ্ছে ডায়মন্ড হারবার রোড। দেখতেই পাচ্ছ এতক্ষণ ধরে কোনো বাস আমরা দেখতে পাইনি, এবার দেখো কত বাস রয়েছে। এই জন্যই বললাম ডায়মন্ড হারবার রোডটা যখনই উঠবো তখনই কিন্তু বড় ভেহিকেলসের আমরা দেখা পাবো, আর না হলে প্রাইভেট গাড়ি আমাদের দু একটা আমরা দেখতে পেয়েছি ওখানে, যে রোড দিয়ে আমরা এসে উঠলাম ডায়মন্ড হারবার রোডে। তো সেখান থেকে মোটামুটি আমাদের একেবারে যদি আমি এয়ারপোর্ট থেকেও ধরি তাহলে মোটামুটি 1 আওয়ার্স আমরা কোথাও কিন্তু এখনো পর্যন্ত দাঁড়াইনি, 32 মিনিটস, 1 আওয়ার্স 32 মিনিটস। দেখো ঘড়ি বলছে আমাকে এখন 9:32, আর আমরা 7 মোস্ট প্রবলি 58-এ স্টার্ট করেছি, তোমাদের ভিডিওতেই তোমরা দেখতে পাবে স্টার্টিংয়ে। তো মোটামুটি তোমার 1:32-তে আমরা ডায়মন্ড হারবার রোড ধরে ফেলেছি একেবারে। আর এই হচ্ছে ডায়মন্ড হারবার রোড, যেটা কিন্তু বেশ বড়, এবং সঙ্গে কিন্তু রাস্তার রোড কন্ডিশনও বেশ ভালো। সাথে থাকো, দেখতে থাকো। সামনে এসে এখন একটু ব্রেকফাস্ট করতেই হবে, কারণ ঘড়ি বলছে 9:35, রাধাকৃষ্ণ ধাবা। দেখতেই পাচ্ছ সাউথ 24 পরগনা, আমতলা, গঙ্গারামপুর, এটা ডায়মন্ড হারবার রোড, সাউথ 24 পরগনা, সেখানেই রয়েছে। কি কি পাওয়া যায়, খেতে হবে কিছু, সেই জন্য আমরা এখন এখান থেকে ব্রেকফাস্ট করব। সারথি অভি, যাকে একেবারে দেখানো হয়নি, না দেখালেই নয়। আর এই হচ্ছে আমার কন্যা, এই হচ্ছে মাম্মা। আর যেখানে হচ্ছে ভেতরে হচ্ছে এরকম হচ্ছে বসে একেবারে মার্বেলের টেবিল, কিন্তু টেবিলটা কিন্তু একেবারে মার্বেলের, আর সিটিং অ্যারেঞ্জমেন্ট ওই হচ্ছে টুলের, ওই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেটাও হচ্ছে ফিক্স অর্থাৎ সিমেন্টের। খুব বেশি কিছু একটা আশা করার নেই, কিন্তু সব কিছু মিলিয়ে বেশ ভালো আর কি। খোলা আকাশের নিচেও কিন্তু লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারে। এই হচ্ছে দেখতে পাচ্ছ খোলা আকাশ দেখা যাচ্ছে, কিছু কিছু শেড করে দেওয়া রয়েছে, যেমন আমরাও শেডের তলাতেই রয়েছি। এই যে শেডের তলাতে রয়েছে এরকমভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, নো স্মোকিং। আর এই হচ্ছে এদিকে হচ্ছে যেখান থেকে সামগ্রিক খাবার পাওয়া যাচ্ছে। 1:45 মিনিটস লাগলো আমাদের একেবারে এই ডায়মন্ড হারবার রোডটা করে এই রেস্টুরেন্ট অব্দি আসতে। তো সব কিছু মিলিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়াও মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না, ভালোই হবে, যেটা দেখে মনে হলো আর কি। তোমরা চাইলে কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট এখানে করতে পারো। দেখাচ্ছি আমরা কিছু অর্ডার করেছি, অনেক কিছু অপশান বলতে রুটি আর লুচি দুটোই ছিল। আমরা লুচি অর্ডার করেছি, আর যেগুলো ম্যাগি খাবো সেগুলো ম্যাগিটা অর্ডার করেছি। এরকম কি আমরা যে অর্ডার দিয়েছি 4টে লুচি, আর এই হচ্ছে ছোলার ডাল,
ছোলার ডাল আর 4টে লুচি। আমার আর রবির অবশ্য সেমই, রবি প্রায় শেষের পথে। এই হচ্ছে 4টে লুচি আর ছোলার ডাল, গরম গরম একেবারে ভেজে দিচ্ছে। এই হচ্ছে ম্যাগি এসে গেছে, ভেজ ম্যাগি মাম্মার জন্য এসে গেছে। কেমন লাগলো বলো খেয়ে? হ্যাঁ ঠিক আছে, একেবারে খাওয়া যাচ্ছে আর কি, খাওয়া যাচ্ছে না তারও ছোলার ডাল দিয়ে। তবে সবটুকুই কিন্তু গরম গরম। রুটিটাও যেটা দিচ্ছে, একটা রুটি আর সবজি, সেটাও পুরো গরম করে দিচ্ছে। কেমন লাগছে? আচ্ছা, ও এখনো খায়নি, ও টেস্ট করুক আর কি। মোটের ওপর ভালো। ভালো কাস্টমাইজ ম্যাগ ভালো। চা এসে গেছে আমাদের, একেবারে গরম গরম চা। এই হচ্ছে গ্লাস চা। মোটামুটি আমরা এখানে 20 মিনিটস মতো ব্রেকফাস্ট করলাম। এখানে 40 করে নিয়েছে হচ্ছে তোমার লুচি, আর 50 হচ্ছে ম্যাগি, আর 10 রুপিস করে, না 10 রুপিস না, সরি, হ্যাঁ না 10 রুপিস করেই নিয়েছে চা। 10 রুপিস করে চা নিয়েছে। আর না 10 রুপিস চা নেয়নি অ্যাকচুয়ালি, আমি ভুল বলছি, এই জন্য আমার মনে হলো, আরেকবার একবার চেক করলাম আমি বিলটা। 20 রুপিস করে চা নিয়েছে, চা 20 রুপিস নিয়েছে, আর ওয়াটার বোতল 20 রুপিসই নিয়েছে। তো ঠিকই আছে, নট ব্যাড। তো তোমরা চাইলে এখানে আসতেই পারো, এই ধাবাটাতে ব্রেকফাস্ট করতেই পারো। এই পথে যেতে গেলে আর একবারও দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা। রাধাকৃষ্ণ ধাবা, যেটা হচ্ছে আমতলা গঙ্গারামপুরে। এই হচ্ছে রোড বেরিয়ে চলেছে, সেখানেই কিন্তু এই ধাবাটা রয়েছে। এখানে একটা ধোয়া পরীক্ষা কেন্দ্রও রয়েছে। তো আমতলা গঙ্গারামপুরে তোমরা চাইলে কিন্তু রাধাকৃষ্ণ ধাবাতে তোমরা ব্রেকফাস্ট করতেই পারো, মোটের ওপরে বেশ ভালো। গঙ্গারামপুর থেকে টুয়ার্ডস 19 মিনিটস 94 কিলোমিটার। এই হচ্ছে, আমরা গঙ্গারামপুরে ছিলাম, যেখানে কিনা আর মোটামুটি 2 ঘন্টা 19 মিনিট দেখাচ্ছে, 94 কিলোমিটার। রাস্তাটা কিন্তু এ প্রান্তের বেশ ভালো, কিন্তু রাস্তাটা ভালো, কিন্তু এই যে রাস্তাটা দেখেছো যে বেশ ন্যারো আর কি। যাই হোক, এই হচ্ছে বকখালি, দেখো দেখাচ্ছে বকখালি। এই হচ্ছে বকখালি, এখানে হচ্ছে বকখালির এই যে বোর্ড দেখা যাচ্ছে, বকখালি, ডায়মন্ড হারবার, উস্থি গঙ্গা সাগর। আমরা হচ্ছে রাইট হ্যান্ডে চলে যাব, যেখানে কিনা বকখালি বা ডায়মন্ড হারবার। তোমরা যদি কি যেতে চাও, ডায়মন্ড হারবার হয়েই বকখালি যেতে হবে। তো এখানে কিন্তু বোর্ডে সেটাই কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া ছিল। এটাই এই হচ্ছে, দেখো আমরা বকখালি ঢুকে গেলাম। এইদিকে হচ্ছে ডায়মন্ড হারবার, ওই দিকে চলে গেলে হচ্ছে গঙ্গাসাগর বা উস্থি। এই দিকটায় ঢুকে গেলাম রাইট হ্যান্ডে। এই হচ্ছে ঢুকে, এই হচ্ছে সামনেই রয়েছে ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ড। এদিকে রাস্তা কিন্তু বেশ ভালো, রাস্তা খুব ভালো। কিন্তু ডায়মন্ড হারবার রোডে কিন্তু বাসের, সরকারি বাস বলো বেসরকারি বাস বলো, সব বাসেরই কিন্তু প্রচুর উৎপাত, বলবো কি না ঠিক হবে না বলা, যাই হোক বাস রয়েছে আর ভীষণ গতির সাথে তারা যাতায়াত করছে। বাদ বাকি ঠিক আছে। তো এই হচ্ছে ডায়মন্ড হারবার মেইন রোড। চলো সামনেই এবার আমাদের দর্শন হতে চলেছে। আর আমরা মোটামুটি কিন্তু এখন বাজছে হচ্ছে ঘড়িতে দেখো 10টা 10:54। আমরা 7:58 স্টার্ট দিয়েছিলাম। তার মধ্যে কিন্তু হাফ অ্যান আওয়ার যদি ছেড়েও দিই, তাহলে মোটামুটি
2 আওয়ার্স হলো তো। 2 আওয়ার্সে কিন্তু আমরা ডায়মন্ড হারবার ঢুকে গেছি, 2 আওয়ার্সে। তো 2 ঘন্টায় এখন ঋষি অরবিন্দ উদ্যান ডায়মন্ড হারবার ঢুকে গেছি আমরা। আর এখানে হচ্ছে এই হচ্ছে কাঁকড়াহাটি ফেরিঘাট, আর এই হচ্ছে আমাদের ডায়মন্ড হারবারের এই হচ্ছে সুদীর্ঘ যা দেখার জন্য আসা। আর এই হচ্ছে ফেরিঘাট দেখো রয়েছে, ফেরিঘাটও সামনে রয়েছে। আই লাভ ডায়মন্ড হারবার। তো ঢুকে গেছি, 2 ঘন্টায় কিন্তু ডায়মন্ড হারবার একেবারে চলে আসা যায়, একেবারে ডায়মন্ড হারবার কিন্তু চলে আসা যায়। এই হচ্ছে দৃশ্যপাট একেবারে। আর এই হচ্ছে রাস্তা। আগের বার আমরা এই সাগরিকাতে ছিলাম, এই হচ্ছে সাগরিকা। ডায়মন্ড হারবার এসে আমরা কতবার লাস্ট টাইম সাগরিকাতেই স্টে করেছি। প্রচুর গাড়ি দেখতে পাচ্ছি, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। সাগরিকাতেই আমরা ছিলাম। তো এবার আমরা অবশ্য চলে যাচ্ছি একেবারে বকখালির উদ্দেশ্যে। এই এক সাইডে এই রাস্তাটা বেশ ভালো লাগে। এখানে কিন্তু বেনিফিশিয়ালও রয়েছে। এই হচ্ছে একদম বিশাল বড়। এখানে আমরা লাস্ট টাইম যখন ছিলাম এই জায়গাটায় আমরা হেঁটে এসেছিলাম। হেঁটে ঠিক এইখানে যেটা আছে আর কি সুস্বাগতম, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বসে রয়েছে, এখানটাতে এসেছিলাম। মুক্তাঙ্গন চর্চা কেন্দ্র, এখানটাতে আমরা এসেছিলাম। হেঁটেই আসা যায়, ওয়াকিং ডিস্টেন্স জাস্ট। আর এই সামনেই পড়বে হচ্ছে যেটা ডায়মন্ড হারবারে আমরা সবাই জানি ইলিশ মানে ফিশারি, যে মাছের যে বাজারটা আর কি, পাইকারি বাজার, পাইকারি বাজারও সঙ্গে হচ্ছে তোমার যেটা সেটা। এখানে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ যে একেবারে এখানে থেকে কিন্তু আমাদের কলকাতাতে সব মাছ টাছ যায় আর কি, সেই জায়গা। পায়ে আমরা এইটাতেও আমরা তখন গাড়ি নিয়ে এসেছিলাম, অবশ্য সেটা তার পায়ে হেঁটে আসিনি, কারণ তখন একটু বিকেল ছিল, রোদের জন্য আমরা তখন চলেছিলাম। তাছাড়া মাছ কেনারও ব্যাপার ছিল, সেই জন্য গাড়িটা সঙ্গে এনেছিলাম। তবে হেঁটে যাতায়াত করা যায়। এখানে কিন্তু বেশ অনেক হোটেলও রয়েছে, যে শুধুমাত্র তবে গভর্নমেন্টের সাগরিকাটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো গভর্নমেন্টের সাগরিকা। 2 ঘন্টায় কিন্তু চলে আসা যায়। রাস্তাটা বেশ কিছুটা বড় হয়ে গেছে। সিংহাটা মোড় এই জায়গাটা থেকে আমি শুরু করলাম, তবে তার কিছুটা বেশ আগে থেকে। মোটামুটি সময় দেখাচ্ছে হচ্ছে 1 hours 21 minutes, 60 কিলোমিটার। তো এখান থেকে কিন্তু রাস্তাটা বেশ কিছুটা বড় হয়েছে, এবং মাঝখানে 2-1টা জায়গায় একটু কাজ মনে হলো। কিন্তু যাই হোক না কেন, রাস্তা কিন্তু এদিকে ভীষণ ভালো। হতে পারে হয়তো রাস্তাটা ন্যারো, হতে পারে নয়, ন্যারোই হতে পারার কোনো জায়গা নেই, কিন্তু কোনো পাথর কিন্তু নেই অ্যাকচুয়ালি এখানে। সেদিক থেকে কিন্তু রাস্তাটা ভীষণ ভালো। দেখো তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। আমরা মোটামুটি এখানেই 2 ঘন্টায় আমরা একেবারে ব্রেকফাস্ট নিয়ে যদি আমি ধরি 2 ঘন্টা 20 মিনিটে আমরা ডায়মন্ড হারবার ক্রস করেছি। তো বুঝতেই পারছো রাস্তা কতটা ভালো। তবে সানডে হওয়ার জন্য হয়তো রাস্তা বেশ কিছুটা জায়গায় আমরা ফাঁকা পেয়েছি, কিন্তু এই পথ যেহেতু একটু ন্যারো হওয়ার দরুন রাস্তা ভালো হলে কী হবে, এবং প্রচুর লোকাল যানবাহন যেহেতু চলছে, তো সেই জন্য অবশ্যই বলতে হবে যে একটু হলেও স্পিড তো ডেফিনেটলি ম্যাক্সিমাম 60, তার বেশি ওঠানো কোনোভাবেই সম্ভব নয়, বরঞ্চ 40 হচ্ছে বেস্ট। এমনও গেছে কোথাও রয়েছে যেখানে কিন্তু স্পিড লিমিট 20 ছিল, অনলি 20 স্পিড লিমিট ছিল অনলি। তো বুঝতেই পারছো সেই জন্য রাস্তাটা, কিন্তু রাস্তাটায় কোনো পাথর নেই, ভীষণ ভালো রাস্তাটা দেখতে পাচ্ছ, বেশ ভালো রাস্তাটার কন্ডিশন ভীষণ ভালো। এদিকে কিন্তু ডায়মন্ড হারবার রোডে তো সুন্দর, রাস্তাটাতে ফুল ফুটে আছে যে কি বলবো, ভীষণ সুন্দর রাস্তাটা। কৃষ্ণচূড়া আমি তারই বলি, সুন্দর লাগছে তাই না? একেবারে
একেবারে দেখা যাচ্ছে বকখালি, আর হচ্ছে 43 কিলোমিটার, 43 কিলোমিটার হচ্ছে বকখালি। এই হচ্ছে কাকদ্বীপ সিটি, এটা কিন্তু কাকদ্বীপে আমরা ঢুকে গেছি। কাকদ্বীপ বোর্ডটা ছিল, তবে সেই বোর্ডটা এই যে দেখো ওটার উপরে দেখায়, এটা হচ্ছে কাকদ্বীপের ফৌজদারি আদালত, দেওয়ানি ও ফৌজদারি আদালত এটা কাকদ্বীপের। এখানে হচ্ছে পূর্ত ভবন হচ্ছে কাকদ্বীপ, এই হচ্ছে পূর্ত ভবন কাকদ্বীপ। আমরা একেবারে কাকদ্বীপ ঢুকে গেছি হচ্ছে কাকদ্বীপে। আর এটা হচ্ছে কাকদ্বীপের বাস স্ট্যান্ড, এই হচ্ছে কাকদ্বীপের বাস স্ট্যান্ড, এটা হচ্ছে কাকদ্বীপের বাস স্ট্যান্ড। কাকদ্বীপের এখানে কিন্তু রাস্তা বেশ বড়। ডায়মন্ড হারবার দিকে সত্যি রাস্তার কথা বলতে গেলে বলতে হবে একেবারে ভীষণ সুন্দর, কিন্তু এদিকে রাস্তা ভীষণ সুন্দর। আর মোটে 38 কিলোমিটার রয়েছে বকখালি যাওয়ার জন্য। এখানে লাইন দিয়ে সবাই মিলে দাঁড়িয়ে পড়লো, কি অদ্ভুত। একেবারে হচ্ছে বকখালি 26 কিলোমিটার, সার্ভিস রোড, টোল ব্রিজ রোড, এই হচ্ছে সামনে রয়েছে। এখানে কিন্তু জিওর পাম্প রয়েছে। পাম্পিং স্টেশনে কোনো অভাব কিন্তু এদিকে নেই একেবারে, কারণ প্রচুর আমাদের আসার পথেও চোখে পড়লাম, রাস্তা ছোট হোক মানুষজন প্রচুর যেহেতু রয়েছে, পাম্পিং স্টেশন প্রচুর রয়েছে। আর এই আমাদের সবার জন্য ভীষণ প্রয়োজনীয় ব্রিজ, কারণ যে সময় ব্রিজ ছিল না, যারা বকখালি এসেছে তারা জানো, যদিও আমার এবার সেকেন্ড টাইম বকখালি। আমি বকখালি প্রথমে যখন এসেছি আজ থেকে তাও অনেক বছর আগেই, মানে মোস্ট প্রবাবলি 2017 আমি বোধহয় বকখালি এসেছিলাম, ফার্স্ট টাইম বকখালি এসেছিলাম 2017-এ। তো সেখানে 2025, তো অনেকগুলো বছর হয়ে গেছে, তার আগে আমি কখনো আসিনি। তো চলো, এই হচ্ছে সেই ব্রিজে আমরা অলরেডি উঠে পড়েছি। কি জানো অভি, ব্রিজটা এটাকে কি বলে, এই হচ্ছে যেটাকে পার হয়ে যেতে হতো এবং যেটা খুব সমস্যার সম্মুখীন হতে হতো, সেই হচ্ছে এই দেখো কত ট্রলার রয়েছে, প্রচুর ট্রলার রয়েছে। তো সেটাই আমরা এখন পার হয়ে চলেছি, বেশ সুন্দর। কিন্তু তো লাস্ট টাইম যখন গেছিলাম তখনও আমি এই ব্রিজটা পেয়েছিলাম, তো তার আগে আমার আসা হয়নি, সেই জন্য তার আগের এক্সপিরিয়েন্সটা তোমরা সবাই জানো, আমার শোনা যারা এসেছো তারা জানো। তো এই ব্রিজটা হয়ে যাওয়াতে কিন্তু আমাদের সবার জন্য খুবই সুবিধা হয়েছে, যে একেবারে ঝটিকা সফরের জন্য খুব উপযুক্ত। না হলে আগে আসলে গাড়ি নিয়ে খুব সমস্যায় পড়তে হতো মানুষজনের। পুরোটাই আমার নিজস্ব এক্সপিরিয়েন্স নয়, সবার এক্সপিরিয়েন্স শোনা থেকে সেটাই শেয়ার করছি। আর আমাদের যেমন হঠাৎ করে ঝটিকা সফর, কাল রাত থেকে ঠিক করেছিলাম কোথাও একটা যাব, কিন্তু কোথায় যাব কি করব কোনো ঠিক নেই। সকালবেলা উঠেও আচ্ছা চলো যখন উঠবো তখন স্টার্ট দেবো, তখন ডিসিশন নেবো, ঠিক সেই ওয়েতে দাঁড়িয়েই আমাদের ডিসিশন আজকে চলে আসা বকখালি। বেশ অনেকগুলো, বাম্মা যখন এসেছিল তখন বেশ ছোট, আর এবার তো সেক্ষেত্রে অনেকটাই বড় হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছ একেবারে 24 কিলোমিটার। আর এই সামনে টোল প্লাজা রয়েছে, হ্যাঁ টোল এখানে দিতে হবে। এদিকে একটা টোল, কিন্তু এই হচ্ছে টোল রয়েছে, একটা বন্ধ একটা ওপেন রয়েছে। কিন্তু এর আগে আমরা যখন এসেছিলাম, ওই যে বললাম মোস্টলি 2017 হবে, এই হচ্ছে টোল প্লাজা। তখন কিন্তু টোল প্লাজা ছিল না, এখন টোল প্লাজা হয়েছে। এই হচ্ছে টোল প্লাজা হয়েছে, যেখানে আবার একটু গান টান চলছে, হয়ে গেছে আমাদের নেওয়া, এই যে ওয়েলকাম করে দিয়েছে। চলো সামনে দেখা যাচ্ছে একটা তালি কিন্তু টোল প্লাজা লাগে, কত টোল প্লাজা সেটা তোমাদের বলছি। তাহলে এখন কিন্তু টোল প্লাজা লাগে। আর এখন এখান থেকে বকখালি হচ্ছে 22 আর 24, আর ফেজারগঞ্জ হচ্ছে 22। এই হচ্ছে রাস্তা। এদিকে রাস্তা পাট কিন্তু বেশ ভালো, বেশ বড় হয়ে গেছে এদিকে রাস্তা, দেখো। এগুলোকে বেশ ভালো লাগে, হ্যাঁ গুলোকে দেখতে। একমাত্র বকখালির এদিকে আসলেই কিন্তু দেখা পাওয়া যায় এনাদের। একেবারে ঢুকে পড়েছি।
গার্ডের ছিল হোটেল দীপক। এই হচ্ছে হোটেল দীপক। তবে সে অর্থে বিচের সামনে কিন্তু আমি লাস্ট টাইম এসে দেখেছিলাম, তাও একটা খুঁজে অবশ্য বের করা হয়েছিল, সেটাতেই আমরা ছিলাম, অভি বের করেছিল, কিন্তু তাও সেটা অ্যাকচুয়ালি তখন ওটা গেস্ট হাউস ছিল, নিজস্ব পার্সোনাল আর কি, তখনই সদ্য শুরু করেছিল দেওয়া। তো এই দু সাইডে হোটেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, যেমন দীপক দেখালাম, তারপরে শ্রীখোলা দেখালাম। এই ইয়েলোটাকে দেখেও মনে হচ্ছে কোনো একটা হোটেল, কিছু একটা গেস্ট হাউস, সানশাইন, বেশ অনেকটা ডিস্টেন্স। এখানে দেখো আরও একটা দেখা যাচ্ছে হোটেল সুন্দরম, প্রচুর বাইক রয়েছে দেখতে পাচ্ছি। তো অনেকটা ডিস্টেন্স কিন্তু এখান থেকে, তাই না, কি বলো? সমুদ্র বরাবর সে অর্থে কিন্তু এখানে কিছু নেই, যেটা আমরা দীঘা মন্দারমণিতে দেখে থাকি। এখানে এটা তো একটা স্কুল মনে হয়, কিন্তু এখান থেকে এই চত্বর থেকেই কিন্তু দেখো শুরু হয়ে গেছে আর কি। আমরা যেটুকু পড়েছি হোটেল রেনবো, ওরপর অনেক হোটেল রয়েছে এখানে, হোটেল অনিন্দিতা, হোটেল মৌমিতা, দু সাইডে হোটেল। এই যে হোটেল পিঙ্কি, হোটেল সংযোগ, প্রচুর হোটেল রয়েছে। আর আমাদের মোটামুটি লাগলো কিন্তু এই যে হচ্ছে 1246 বলেছিল, কিন্তু 1243, যদিও আরেকটু অবধি আমাদের যেতে হবে, যেখানে কিনা রয়েছে বিচটা। তো সেক্ষেত্রে যেতে যেতে আরও 3 মিনিট তো লেগেই যাবে। তো 46 সে তার মতো ঠিকই টাইমিংয়ে আছে। আমি জাস্ট অন করলাম এই কারণেই যে দেখানোর জন্য যে এখানে থেকেই কিন্তু শুরু হয়ে যায় প্রচুর হোটেল আর কি, দু সাইডে প্রচুর হোটেল কিন্তু শুরু হয়ে যায়, এদিকে ওদিকে সেদিকে। আর সামনেই রয়েছে একেবারে হচ্ছে বাস স্ট্যান্ড। এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড, ওই যে দেখো, এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। এখানে হচ্ছে বনশ্রী এসি হোটেল রয়েছে। এই হচ্ছে আমরা ঘুরে গেলাম। তবে গুগল কিন্তু একেবারে, গুগল বাবাকে আমার তরফ থেকে একেবারে স্যালুট, যে উনি একেবারে ঠিকঠাক ওয়েই আমাদের দেখান। সেই ওয়েতে ধরেই আমরা এখনো পর্যন্ত যে কটা ট্যুর করেছি ততটাই সাকসেস। আজকে আমরা গুগল বাবাকে ধরেই চলে এসেছি একেবারে বকখালি। তো ঢুকে পড়েছি একেবারে মেরিন ড্রাইভ রোডে। সেটা মানুষে দেখলেই বুঝবে, স্নান টান করে আসছে দেখেই বুঝতে পারছো, স্নান টান করে মানুষে ফিরছে। আর এই হচ্ছে আমাদের গভর্নমেন্ট ট্যুরিজম প্রপার্টি। এই হচ্ছে একেবারে পৌঁছে গেছি একেবারে ঘড়ির টাইম অনুযায়ী। আর এই হচ্ছে কিন্তু ওখানে বসে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন, যেখানে কিনা পার্কিং হওয়ার জন্য অ্যামাউন্ট ওখানে পে হবে। আর এই হচ্ছে বড় বেশ কিন্তু পার্কিং জোনটা, এই হচ্ছে পার্কিং জোনটা। আর এদিকে কিন্তু একেবারে সুলভ শৌচালয় রয়েছে। এদিকে লেডিস জেন্টস দুটোরই সুলভ শৌচালয় রয়েছে এদিকে। এই হচ্ছে বিশাল বড় কিন্তু পার্কিং জোনটা। আর 24 আওয়ার্সের জন্য 100 রুপিস। 10টা অবধি। ও আচ্ছা, রাত সকাল থেকে 10টা অবধি। আচ্ছা আচ্ছা, রাত 10টা অবধি, সকাল থেকে রাত 10টা অবধি কিন্তু 100 রুপিস। ঠিক আছে, বেশ কমই। প্রচুর গাড়ি আসছে ঢুকছে আর কি। চলো আমরা এবার এগিয়ে চলি। এসে পৌঁছে গেছি বেশ মোটামুটি। অবধি কতক্ষণ লাগলো তবু সময় বলো? ঘড়ি ঘড়ি বলছে এখন হচ্ছে কটা বাজে, বলছে ঘড়ি এখন বলছে 1টা বাজে। আমরা শুরু করেছিলাম 7:58। 8টা ধরো, তাহলে কতক্ষণ লাগলো আমাদের বলো? 5 আওয়ার্স কিন্তু আমাদের লাগলো কলকাতা টু বকখালি। কলকাতা টু বকখালি আমাদের জাস্ট 5 আওয়ার্স লাগলো। তো চলো, কেমন লাগলো অবশ্যই বলো, তাই না? তোমার ড্রাইভ করে কেমন লাগলো বলো বকখালি? ঠিক আছে, রাস্তা এতটাই ছোট যে মানে অনেক ব্রেক ক্লাচ করে করে কারণ ওই ফ্রিনেস ব্যাপারটা নেই। হাইওয়েতে ফ্রি ব্যাপারটা থাকে। হ্যাঁ সেটাই আর কি, সেই জন্য টাইম বেশি লেগেছে আর কি, যেখানে হচ্ছে বেশিটা লেগেছে আর কি। যাই হোক, সব কিছু মিলে 5 ঘন্টা আমরা পৌঁছে গেছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলো। কলকাতা থেকে বকখালি দেখা হচ্ছে পরে একটা ব্লগে। আর অবশ্যই বলবো কিন্তু কমেন্ট করে জানিও, আর সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।